খানাকুলের কলিম্বাতে একটা ব্রিজ করলেন ব্যক্তিগত উদ্যোগে। এর আগেও হয়েছে। এলাকার মানুষ তারা খুবই সমস্যার মধ্যে থাকেন, নদী পেরিয়ে যেতে হয়, এমনি নদীর মাতৃক এলাকা বলা যায়। সেই জায়গায় ব্রিজ নেই। সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গাতে ব্রিজ হলেও ওই এলাকায় হচ্ছিল না, এবং সরকারি সব করে দেবে সেটাও মানসিকতায় না রেখে একেবারে ব্যক্তি উদ্যোগে সেখানে ব্রিজ নতুন করে সংস্কার করা হয়েছে। এবং যিনি করলেন কিঙ্কর মাইতি, বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী। কর্মসূত্রে তিনি হায়দ্রাবাদে থাকেন এবং সেখান থেকে আসেন, এবং আজকে যে কর্মসূচি ছিল উদ্বোধন কর্মসূচি, সেখানেও তিনি এসেছিলেন। যে এত ভালো একটা উদ্যোগ, এবং সেই উদ্বোধনী একটা প্রোগ্রাম হয়েছে, এবং সেখানে কিঙ্কর মাইতিকে একবারে গ্রামের মানুষ সংবর্ধিত করেন যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এসেছিলেন। খানাকুলের একের যিনি বিডিও তিনি ছিলেন, তিনিও প্রশংসা করেন কিঙ্কর মাইতি। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন কিঙ্কর মাইতি। কিঙ্কর বাবু, কি বলবেন এই যে একটা মানুষের জন্য একটা ব্রিজ, একটা সেতু তৈরি করে দেওয়া, এটা অ্যাকচুয়ালি কোন ভাবনা থেকে? ভাবনা বলতে আমাদের গ্রামে বহুদিন ধরে আমার একটা ব্রিজ দরকার। পঞ্চায়েত করে দিতে, বাঁশের ছাঁকও করে দিতে হচ্ছে, কোন গাড়ি ঘোড়া বালু যাতায়াত করতে পারে না। তাই জন্য ওই গ্রামের চাষিদের মালও খুব কম দামে বিক্রি হচ্ছে। আমার বাবাও একটা চাষি, এবং আশেপাশে আমার কাকা জেঠু সকলেই চাষি, চাষ করে। অনেকদিন ধরে বলা হচ্ছিল হবে 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 বলে, তারপর একদিন দেখলাম 2014-তে একটা ব্রিজ কাঠের 9 ফুট 4 ফুট চওড়া, 180 ফুট লম্বা, এবার ওপরে জায়গা কিনে রাস্তা করে দেওয়া হয়েছিল। তখন এটা আবার ভেঙে যাওয়ার জন্য করে পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হয়েছিল। পঞ্চায়েতের বাবুরা তখন বলেছিল করে দেবো, এখন আবার বলছে আজও করবো, কাল করবো, পরশু করবো, এইরকম করে টাইম পাস করছে। যার আমাদের রাজনীতির ব্যাপার, এবং সেটা তো দিন পাস করিয়ে আসতে হবে। কিন্তু নতুন দিন অপেক্ষা করলে পাবলিকের প্রচুর অসুবিধা হচ্ছে। তাই সকলে বললো আমার একটু করে দিলে ভালো হবে, হেল্প করো একটু। গ্রামবাসী ছেলেরা এবং মা বোনেরা পিসিরা সকলেই বললো যে একটু করে দাও, হেল্প করে। সেরকমই তো আবার বললাম তাহলে নতুন করে আমার একটা হোক করে, এবারও করে ভিডিও সাহেবদের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে সরকারি এটা ভাবে, সরকারি ভাবে যেটা এটা দেখভাল করা হয়, নেক্সট টাইম আমাকে না করতে হয়। তাই জন্য করে দেওয়া, সব মানুষের যাতায়াত করতে সুবিধা হয়। 10-15খানা গ্রামে 10-12-13খানা গ্রামে এর উপর দিয়ে যাতায়াত করে 10-15 হাজার লোক। ওকে কিঙ্কর বাবু, তাহলে একটা কথা, আপনারা যখন ছোট ছিলেন, এখন হয়তো বাইরে থাকেন, যখন ছোট ছিলেন তখন তো এলাকায় থাকতেন, তখন কতটা অসুবিধা হতো আপনাদের এই এলাকাতে এই নদী পারাপার করতে? কিভাবে পেরোতেন? প্রচুর অসুবিধা আমি দেখেছি। আমি যখন প্রায় 10-12 বছর বয়স, আমি তখন দেখেছি আমার জেঠুরা, আমার বাপ কাকারা আমাদিকে না, আমার ভাইয়ের দিকে কিংবা আমার বোনের দিকে হাঁড়িতে করে বোঝ করে পার করে নিয়ে যেত। হাঁড়ি জানেন তো, যে বড় বড় হাঁড়ি থাকে, হাঁড়িতে করে বোঝ করে নদী পার হতে হতো। এবং কোনদিন শরীর খারাপ হলে ডাক্তার দিকে ডাক দিলে ডাক্তারও এসতো না। এসব অনেক চিন্তা ভাবনা। বাবার শরীর খারাপ হয়েছিল, ডাক্তারকে ফোন করতো, ডাক্তার বলছে ওপর আমি যেতে পারবো না। এরকম রাস্তা একটা যোগাযোগ না হলে প্রচুর অসুবিধা হচ্ছে। তাই ভেবে অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ কিঙ্কর মাইতি। খুবই ভালো উদ্যোগ তিনি নিয়েছেন এবং ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কিঙ্কর মাইতি আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।